গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিদেহিনী, পদমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেত্রয়ী, পরমানন্দা তথা জ্ঞান মঞ্জুরি। গীতার এই সকল নাম কয়টি জিনিস স্থির করিয়া একাগ্র চিত্তে জপ করিবেন, তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং সেইভাবে অন্তে পরম পদ লাভ করিয়া থাকেন। স্থির করে এই নামগুলা যারা জপ করবে তারা পরম পদ লাভ করিয়া থাকবেন। সম্পূর্ণ গীতা পাঠ করিতে না পারিলে যদি ইহার অর্ধাংশ মাত্র পাঠ করা হয় তাহা হলে গোদাঙ্গজনিত পূর্ণ লাভ হইয়া ইহাতে কোনো সন্দেহ নাই। গীতা 3 ভাগের 1 ভাগ পাঠ করিলে সেই ব্যক্তি সোমযোগের ফল লাভ হয় এবং 6 ভাগের 1 ভাগ পাঠ করিলে তাহার গঙ্গা স্নানের ফল লাভ হয়। এখানে গীতা কত কত পাঠ করলে, কত অধ্যায় করে পাঠ করলে কি হয় এখানে বলে দিচ্ছে, ফল লাভ হয়। যিনি নিত্য গীতা 2 অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে গমন করিয়া এক কল্পকাল নিশ্চয় তথায় মহানন্দে বাস করিয়া থাকেন। যিনি প্রত্যেকটা দিন 2 অধ্যায় করে গীতা পাঠ করবে প্রত্যেকটা দিন তিনি ইন্দ্রলোকে গমন করবেন। প্রতিদিন যদি 2 অধ্যায় করে পাঠ করা হয় তখন ইন্দ্রলোকে তিনি গমন করবেন। সে বহুকাল বাস করিয়া মহানন্দে শ্রী বিষ্ণুর সঙ্গে উনি বাস করবেন। যিনি প্রত্যক্ষ 1 অধ্যায় করিয়া ভক্তিযুক্ত মনে গীতা পাঠ করেন তিনি রুদ্রলোকে যাইয়া ভগবান শিবের অনুচর হইয়া বহুকাল তথায় বাস করেন। যিনি 2 অধ্যায় পাঠ করতে পারবেন না তিনি যদি 1 অধ্যায় পাঠ করেন তখন তিনি কৈলাসে যাবেন, শিবের সঙ্গে বহুকাল বাস করবেন। যিনি প্রতিদিন গীতা অর্ধ অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন তিনি সূর্যলোকে যাইয়া সতত মনন্তকাল তথায় অবস্থিত করেন। যিনি প্রতিদিন গীতা 10, 7, 5, 4, 3, 2, 1 বা অর্ধেক শ্লোক পাঠ করেন তিনি চন্দ্রলোকে যাইয়া আয়ুত বৎসর তথায় বাস করিয়া থাকেন। যিনি গীতার অর্ধেক 1/4 বা 1টি শ্লোক স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করেন তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি মৃত্যুকালে গীতা অর্থ পাঠ বা শ্রবণ করেন তিনি মহাপাপী হইলেও মুক্তির অধিকারী হয়েন। যিনি মৃত্যুকালে গীতা অর্থ পাঠ বা শ্রবণ করেন তিনি মহাপাপী হইলেও মুক্তি লাভ অধিকারী হয়েন। মৃত্যুর সময় কেউ যদি গীতা পাঠ করেন তখন তার মুক্তি হয়ে যায়। ওই যে মাসির ঘুমার পর ভিডিও করতে করছে। গীতা পুস্তক সঙ্গে করিয়া প্রাণ ত্যাগ করেন তিনি বৈকুণ্ঠে যান। যিনি মৃত্যুর সময় গীতা পুস্তক সঙ্গে করে প্রাণ ত্যাগ করবেন তিনি বৈকুণ্ঠ যাবেন এবং বিষ্ণুর সহিত বাস ভিডিও করে না আবার টিকটকে থাকেন। ওই জন্য করে অধ্যায় সংযুক্ত হইয়া কেহ দেহ ত্যাগ করিলে আবার তিনি মনুষ্য হইয়া জন্মগ্রহণ করেন এবং পুরায়ণ গীতাভ্যাস পড়িয়া মুক্তি লাভ করেন। গীতা এই শব্দ উচ্চারণ করো তো আর মৃত্যু হয় আর সৎ গতি লাভ হয়। মৃত্যুর সময় কেউ যদি গীতা বলে তার সদ্গতি লাভ হইবে। সর্বত্র গীতা পাঠ করো তো যে কার্য করা যায় সেই কার্য নির্দোষ হইয়া উন্নত প্রাপ্ত হইয়া থাকে। প্রত্যেকটা কাজ যখন আমরা শুরু করি এই প্রত্যেকটা কাজে গীতা পাঠ, এখানে সর্বত্র গীতা পাঠ করো তো মানে প্রত্যেকটা কাজে যদি আমরা গীতা পাঠ করে নিই, মানে কোনো একটা কাজ করব, কোনো একটা অনুষ্ঠান করব, কোনো একটা কাজ করার সময় যদি গীতা পাঠ করে নিই সেই অনুষ্ঠানটা মানে পূর্ণতা প্রাপ্ত পায়। পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধে কেউ গীতা পাঠ করি